পরীক্ষা একটু পরে, এখন সাজেশন দিয়ে কি করবি? ওরে স্টুডেন্ট গাড়িতে পড়তে পড়তে যায়। আগে আসো আমার মাইক্রোফোন। বাটুল দা গ্রেট, আমি বাটুল। পরীক্ষা ছিল দুই পাপি বান্দার। কেন তোমার কি নাটক দেখা ছিল? আমি 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 নাটক দেখছিলাম। হ্যাঁ, বউ হয়ে গেলে শালার দিকে আর কেউ নজর দেয় না। বউ হওয়ার আগে যদি শালা থাকে, কতটা রেসপেক্টেড পারসন হলে তাকে উপরে রাখে মানুষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইটস মি অ্যাবাউট বাই হাবিব, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি ভিডিও টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন আজকের ডেস্টিনেশন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই মুহূর্তে আমরা দাঁড়ায় আছি হচ্ছে, কই দাঁড়ায় আছি? এটা হচ্ছে আগে আসো আমার মাইক্রোফোন। এই যে 10 নম্বর ব্রিজ, সেক্টর 18 উত্তরা। উপরে লেখা আছে। হ্যাঁ, এই যে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। তো আমাকে রেখে এভাবে চলে যাচ্ছিস? আসো আসো। আজকে সিঙ্গেল বলে এভাবে অপমান? জীবনে আমাকে ফোন দিয়ে প্রপোজ করে নিয়ে আসিস, মনে রাখিস। একদিন করেছিলাম। প্রপোজ না করে বিয়ে করে ফেলেছে। লোক ভালো না। মানুষ ফুল দিয়ে অ্যাটলিস্ট প্রপোজ করে, তারপরে বিয়ে করে। সে কোনোদিন আমাকে প্রপোজই করলো না, সে আমাকে প্রপোজ ছাড়াই বিয়ে করে নিল। মানে লাক আমার ভালো না লাক তার ভালো আমি জানি না। জেনারেশনের ভালো। তা অবশ্য ভালো বলছো। খাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে। চেষ্টা করছি ভিতরে যতটা কভার করা যায়, যতটা দেখানো সম্ভব হয় আর কি। তো বের হয়েছিলাম সকালে, কিন্তু পরীক্ষা ছিল দুই পাপি বান্দার। কেন তোমার কি নাটক আমি দেখা আমি ছিল? আমি 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 নাটক দেখছিলাম। হ্যাঁ, সেটাই তো ভাবছি। ভার্সিটিতে ভার্সিটিতে নাটক নাটক দেখতে আসছিল তুমি, আর আমরা এক্সাম দিতে আসছি। উই পাপি আর বান্দা গুড তোরা। স্টুডেন্ট। তোদের মতো তো সকালবেলা ওইটা সাজেশন খুঁজি নে ভাই। আরে তাও দেখবি তোর চেয়ে ভালো সিজিপিএ আসবে। আমার এখনো 3.5 এর নিচে কোনো সিজিপিএ নেই। তা কি হয়েছে? নাই, আমার 3.30 আছে। সমস্যা কোথায়? সেই তো 3 ঘরেই আছে নাকি? ভাই আপনি কিছু বলেন। ফাইনালে খেলা হবে। ফাইনালে খেলা হবে না? চারিদিকে সব কাপল কাপল বসে আছে, মাঝখান দিয়ে আমি সিঙ্গেল। আর এই যে আমার সাথে আসছে কাপল। কোন ফুলের গাছ পছন্দ হয় কিনা দেখি, তাহলে একটা এখন ফুলের গাছ নার্সারিতে নিবো। যাচ্ছে। নার্সারিতে কি তোদের? দেখি যদি কোনো ফুল যেটা আমার কাছে নাই সেটা যদি পাই তাইলে নেব। বলছি রোদ হচ্ছে, বিয়ে হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। আন্দাজে রোদ হচ্ছে, বৃষ্টি ও, হচ্ছে, রোদ হচ্ছে, খাচ্ছিয়ালে। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। বৃষ্টি বলে না, রোদ হচ্ছে, পানি হচ্ছে। এই হইলো একটা, হোলি হইলো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরা দিয়াবাড়ির ভিতরে নার্সারিতে। নার্সারির নাম হচ্ছে রংপুর মায়ের দোয়া নার্সারি। বহুত গাছ আছে এই জায়গা, গাছের শেষ নেই। কারো লাগলে এই জায়গা আসতে পারেন, এই জায়গা থেকে নিয়ে যান। দাম দর অনেক কম আছে। প্রেম নেই নাকি রে তোরা যে নড়ে নড়িস? এনার্জি লেভেল লো। সকালে তো খাইনি, একটা শুধু ড্রিঙ্কও খাইছি আমি। আমি কিছুই খাইনি।
তো ভাই আমাকে একটা ড্রিঙ্ক এনে দিল, সেটাই খাইছি, সেটাই শেষ। হ্যাঁ, বউ হয়ে গেলে শালার দিকে আর কেউ নজর দেয় না। বউ হওয়ার আগে যদি শালা থাকে। এটা ওটা মানে প্রশ্ন, জাতীয় প্রশ্ন। পয়েন্টে কথা বলি মাই লর্ড, পয়েন্ট টু বি নোটেড। না, এটা জানা দরকার, বউ হওয়ার আগে কি শালা হয়। মোটামুটি আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে ওই পাশে, ওটা হচ্ছে রংপুর। রংপুর থেকে শ্যাট করে টার্ন করে এই যে চলে আসছি নোয়াখালী। মোটামুটি সময় লাগছে কত, 1-2 মিনিট মতো। 2 মিনিটে রংপুর টু নোয়াখালী। দিয়াবাড়ি থেকে বের হয়ে গেছি, এখন যাব হচ্ছে মেট্রো রেল। চলেন আপনাদের মেট্রো রেল স্টেশনটা দেখাই নিয়ে আসি, দিয়াবাড়ি স্টেশন। অনেক বড় আফসোস যে আমি রিক্সার সিটে বসতে পারলাম না, এদের সাথে আসলেই আমার শুধু উপরে বসতে হয়। তুই উপরে তো কত আছে, রেসপেক্টেড পারসন, ভাই, আমাকে উপরে বসতে হয়। তোকে আমরা উপরে উপরে রাখি। রাখি, নিচে রাখি না। কতটা রেসপেক্টেড পারসন হলে তাকে উপরে রাখে মানুষ। বিচার দিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম। না ভাই, বিচার দিসনি ভাই। আমরা এই মুহূর্তে আছি উত্তর না এটা, হ্যাঁ আমরা উত্তর আছি, উত্তর মেট্রো রেল স্টেশনে আছি। তো ভিতরে যাব, দেখি চলেন আপনাদের কতটুকু দেখাইতে পারি, চেষ্টা করছি দেখানো। যাচ্ছি মেট্রো রেলের ভিতরে। অসম্ভব সুন্দর একটা প্রজেক্ট যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে সেটার একটা হচ্ছে মেট্রো রেল, তাই না? অবশ্যই। মানে মানুষজন আমি বিশেষ করে 2 ঢাকাবাসী, ঘন্টার রাস্তা যদি 5 মিনিটে যাইতে পারি তাহলে অসম্ভব সুন্দর কেন বলবো না। তবে আমরা অকৃতজ্ঞ বাঙালি, এটা আমাকে বলতে হচ্ছে। থাক, হিস্টোরিটা হিডেন থাক। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে মেট্রো রেল হওয়াতে মানে ঢাকাবাসীর জন্য যে কতটা উপকার হয়েছে এটা আমরা যারা ঢাকাতে থাকি শুধুমাত্র আমরাই জানি। ইচ্ছা ছিল উপরে নিয়ে যে আপনাদের দেখানো মেট্রো রেলগাড়িতে, কিন্তু আসলে আমার কাছে পাস না থাকার কারণে আমি উপরে উঠতে পারি নাই, তো যার জন্য আপনাদেরও দেখাইতে পারি নাই। তো ইনশাল্লাহ দেখাবো কোনো একদিন, মেট্রো রেল দেখাই দিব। ক্ষুধা লাগছে প্রচন্ড, শরীর আর চলতেছে না, খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজে বেড়াইতেছি। এর সামনেটা পাওয়া গেছে, ক্যান্ডি পার্ক। এদিক এদিক দিয়ে যেতে হবে। এই মুহূর্তে আছি হচ্ছে, কই আছি? বিরুলিয়া বাজার। বিরুলিয়ার বাজার থেকে একটু দূরেই বিরুলিয়া ব্রিজ আর কি। একটু ব্রিজের উপরে উঠবো, দেন অটো করে বাড়ি। পিছনে বিরুলিয়া ব্রিজ। চলেন দেখি আপনাদের কতটুকু দেখাইতে পারি। এখন আছি পুরোপুরি আক্রাইন বাজারের উপরে, এখান থেকে এখন অটো দেখতে হবে। ভয়াবহ অবস্থা, জ্যামে চারিদিক থেকে, মানে এটা পুরো 3 রাস্তার মোড়, তো এখানে পুরো জ্যামে আটকায় গেছে চারিদিক থেকে। আক্রাইন বাজারের জ্যাম ছাড়া এসে অটোতে উঠে পড়ছি, এখন যাচ্ছি সাভারের উদ্দেশ্যে।
সারাদিন অনেক প্যারা গেছে, অনেক ক্লান্ত, বাসায় চলে যাব। আজ আর কথা বাড়াচ্ছি না। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য জায়গায় শীঘ্রই, খুব আসছি আবার আপনাদের মাঝে।